সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকালটা আমার খুব পছন্দের কিছু ফুলের সঙ্গে আপনাদেরকে কাটাচ্ছি। কারণ এই ব্লগটার শুরুতেই ফুল দেখানো হচ্ছে। ফুল আর বাচ্চা মনে হয় সবাই ভালো আছে। আমি যেমন ভালোবাসি আপনারাও ভালোবাসেন। আর কুয়াশার ছেয়ে থাকা শীতের সকাল, সে তো এক অপূর্ব মোহময় দৃশ্য। কারণ ধূসর কুয়াশার আধ ভেজা ঘাস, ভিজে যাচ্ছে পা, লাল লাল পলাশ, ভেঙে যায় কুয়াশা, ক্ষীণ বিশ্বাস, অহেতুক বেরিয়ে আসে আমার দীর্ঘশ্বাস। কি মনে হচ্ছে কবিতা বলছি? মোটেও না। জাস্ট এই অপূর্ব দৃশ্যটা দেখে মনে হলো দু লাইন বলাই যেতে পারে। যাই হোক, দেখুন শীতের সকালটা বেশ সুন্দর লাগছে। আমার তো ভালোই লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর এত মানুষজন, এত লোকজন দেখে কি মনে হচ্ছে, আসলে আমাদের গ্রামে যে নবান্ন উৎসবটা হয়েছিল তার জন্য আমাদের গ্রামে ঠাকুর আনা হয়েছিল। সেটা হচ্ছে মা অন্নপূর্ণা ঠাকুর আনা হয়েছিল সেই ঠাকুর বিসর্জনের সময়। তো ঠাকুর বিসর্জনটা জেনারেলি রাতের দিকে হয়, কিন্তু আমাদের গ্রামের সকালবেলার দিকে এই ঠাকুর বিসর্জনটি হচ্ছে। কারণ সকালবেলার দিকে বেরোলে, এখন তো শীতের সন্ধ্যা, আর শীতের সন্ধ্যাটা গ্রামের দিকে একটু তাড়াতাড়িই নেমে যায়, তাই মানুষজন এনজয়টা একটু কম করতে পারে। তাই মানুষজনের সুবিধা আর এনজয়ের জন্য একটু সকালবেলাতেই বেরিয়েছে। আর ঠাকুর বিসর্জন হবে, বাচ্চা কাচ্চা না থাকলে তো হবে না, তাই বাচ্চা কাচ্চারা তো বেরোবেই। তো বাচ্চাদের জন্য আরও মেনলি সকালবেলায় বেরিয়েছে, তাদের যাতে ঠান্ডার না প্রবলেম হয়। দেখতেই পেয়েছেন কত বাচ্চা কাচ্চা বেরিয়েছে। আর এই যে দেখেছেন কি সুন্দর গ্রামের মানুষরা সেজে গুজে বেরিয়েছে। কেউ ভাল্লুক সেজেছে, কেউ মোটু পাতলু সেজেছে। তো কি সুন্দর দেখতে লাগছে। আমাদের গ্রামের মানুষরা খুব সরল সাদাসিধে হয়। তারা যেমন হাসতে ভালোবাসে সেরকম হাসাতেও ভালোবাসে, এবং তারা একে অপরকে নিয়ে মিলেমিশে থাকতেও ভালোবাসে। এবং এই যে অনুষ্ঠানগুলো হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা একে অপরের সঙ্গে মিলতে পারি। মেলবন্ধনটা তৈরি হয় কিন্তু এই অনুষ্ঠান থেকেই মেলবন্ধনটা তৈরি হয়, তাই নয় কি? তো আমাদের গ্রামের মানুষরা ভীষণই সরল সাদাসিধে হওয়ার কারণে তারা কিন্তু সবসময় পিছিয়েও থাকে, কিন্তু সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। আজকে মেনলি এই অনুষ্ঠানটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি, যাতে আপনারা দেখতে পারেন গ্রামের পুজো অনুষ্ঠানে কীভাবে ঠাকুর বিসর্জন হচ্ছে। বাচ্চা থেকে বুড়ো সকলেই দেখুন আছে, সঙ্গে মহিলারাও পিছিয়ে নেই, তারাও সমান তালে এগিয়ে এসেছে। সঙ্গে গান, নাচ আর অনেকটা মজা। এই তো এইটুকুনি জীবন, এইটুকুনি জীবনে একটু মজা করে আনন্দ করে কাটিয়ে দিই না, তাহলেই না অনেকটাই আনন্দ পাওয়া যায়। জীবনে আনন্দটাই উপভোগ করা দরকার, ঠিক আছে? বাকি সব কিছু পিছিয়ে ফেলে রাখতে হয়, কারণ সব কিছুই আসবে যাবে, কিন্তু আনন্দটা সারা জীবন রয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। কেমন অনুভূতিটা লাগলো? বাজনার তালে তালে মনটা কি নেচে উঠল? আমার তো বেশ ভালো লাগলো, এবং তোমাদেরকে এই ভিডিও ক্লিপটা দেখাতে দেখাতে আমারও মনটা নেচে উঠল। তো দেখো, বাচ্চাগুলো গ্রাম ঘুরতে ঘুরতে প্রায় হাঁপিয়ে গেছে। তোমাদের নাচ দেখালাম, গান দেখালাম, আসলে তো আমরা মায়ের দর্শনটাই করলাম না। তোমরা একটু মায়ের দর্শনটা করে নাও, মা অন্নপূর্ণা। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে, তাই না? একদম অপূর্ব।
একদম সুন্দরী, কি ভালো লাগছে। একটু সবাই তোমরা নমস্কারও করে নাও। আসলে আমাদের গ্রামটা বেশ অনেকটাই বড়, আর বেশ অনেকগুলি পাড়া নিয়ে তৈরি। তো প্রায় প্রত্যেকটা পাড়াতেই অনেকগুলি ঠাকুরই এসেছিল, কিন্তু আমি আপনাদের সঙ্গে জাস্ট একটা ঠাকুরই শেয়ার করলাম, কারণ বাকি ঠাকুরগুলো রাতেই বিসর্জন হয়েছিল। আর সকালের দিকে জাস্ট এই একটি পাড়ারই ঠাকুর বিসর্জন হয়েছিল। তো এরা তো গ্রাম প্রদক্ষিণ করতে বেরিয়ে গেছে, এরা গ্রাম ঘুরুক, প্রদক্ষিণ করুক, এনজয় করুক, আর আমরা ছোট্ট ভিডিওটার মাধ্যমে সেই আনন্দটা একটু উপভোগ করে নিই। তো আশা করি আমাদের এই গ্রামের যে পুজো পার্বণ অনুষ্ঠান ঠাকুর বিসর্জন সম্বন্ধে আপনাদের একটু ধারণা হলো, একটু ভালো লাগলো। আশা করি ভালো লাগলো এই ভিডিওটি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।